বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি বড় ভাই রবিউল ভাইয়ের ধান দেখাতে। তো ইনশাল্লাহ ডাঙা জমিতে ধান কি ধান চাষ করেছে এবছর আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, আপনার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওই হ্যাঁ ইনশাল্লাহ আছি, আপনাদের দুয়ায়। কি ধান রোপণ করেছেন এবার? সরকারি বিক্রি 28 না? এটা কি মোটা না চিকুন? চিকুন ধান না? এই ডাঙা জমিতে কাঠা প্রতি কত মন হতে পারে? দেড় মন ছাড়া যায় না? আর এই একই ধান যদি আপনি গেরের ভিতরে রোপণ করেন তাহলে আপনার আরো বেশি 2 মনের মতো চলে আসবে না? কিরায় ও তো এই কতটুকু জায়গায় রোপণ করেছেন? 12 কাঠায় মানে এই সরকারি ভিত্তি বীজ রোপণ করেছেন। এটা কি ফ্রি দিয়েছে সরকারি? 1 কেজি না 2 কেজি পাইলেন বীজ? 2 কেজি পাইলেন। ইনশাল্লাহ আমাদের যে নতুন সরকার ক্ষমতায় হয়েছে, হয়তো সামনে কৃষি কার্ড দেবে, ঠিক আছে? আপনারা যারা এই এতদিন পর্যন্ত আপনারা কৃষি কার্ড বা বতুর্কি পান না, তবে হয়তো ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য সুযোগ আছে, বুঝছেন? এবার আগে পরে যারা পায় না, এখন হয়তো সামনে পাবে সবাই কৃষি কার্ড, যারা অরিজিনাল ধান করে, বুঝছেন? কারণ ওই যে মনে করেন ওই যে আত্মীয়করণ হতো না আগে, মানে অফিসারের নিজস্ব লোক তাকে সার দিয়ে দিয়েছে, কীটনাশক দিয়ে দিয়েছে, তারা ধান জীবনও করে না। এই সেই সুযোগ আর নেই। যারা ধান নেই, চাষ করে না, তারাই এখন আর কিন্তু ভাই পাবে না। এই সরকার নতুন আইন করতেছে যে অরিজিনাল যারা কৃষক তারা কৃষি কার্ড পাবে, বুঝছেন? যে যেরকম ফ্যামিলি কার্ড দেবে না মহিলাদের, সকল মহিলা পাবে, কিন্তু আস্তে আস্তে, বুঝছেন? ওই জায়গায় কোনো টাকা পয়সা কোনো লেনদেন নেই, বুঝছেন? একদম সরকারিভাবে লোক আসবে, এই বাড়ি একটা মহিলা আছে, তাহলে ওই মহিলাটা কৃষি কার্ড মানে ফ্যামিলি কার্ড পাবে। তাহলে এই বাড়ি ধান চাষ করে কিনা ওরা যাচাই করবে, তো সেইতেই কৃষি কার্ড পাবে, বুঝছেন? তা ভালো থাকে না ভাই? সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম রবিউল ভাইয়ের ধান চাষ ডাঙা জমিতে। তো ইনশাল্লাহ ডাঙা জমিতে ভিত্তি 28, তাই না ভাই? ভিত্তি 28 ভিত্তি বীজ যেটারে বলে, ওইটা সরকারি ধান, এটা রোপণ করেছে। আমরা পরবর্তীতে দেখাবো, যখন ধানের থোড় আসবে তখন আবার দেখাবো ভিডিও, যে ধানগুলো কেমন হলো, সরকারি বীজ যেহেতু। আর এই সরকারকে অনেক অনেক ধন্যবাদ। নতুন সরকার ক্ষমতায় আসছে 2026 সালে, তারা যে সব মানুষকে ম্যান্ডেট দিছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড দিবে কৃষকদের। তো আশা করি অবশ্যই সেই কৃষি কার্ডগুলো যেন পৌঁছয় দেয় সরকার প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে, এই আশা রাখি। তাহলে বাংলাদেশের কৃষকরা বাঁচতে পারবে এবং প্রচুর পরিমাণে ধান উৎপাদন করবে। পরিশেষে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করলে বাংলাদেশে মানুষ চাউলও কম দামে কিনে খেতে পারবে, আশা রাখি। আর এই সরকারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো। যদি প্রত্যেকটা অরিজিনাল কৃষককে ঘরে ঘরে কৃষি কার্ড পৌঁছয় দেয় তাহলে আরও খুশি হব। আমি প্রায় 3 বছর ধরে ধান চাষের উপরে অনেক ভিডিও ছাড়েছি আমার চ্যানেলে। কৃষকদের অভিতাপ আপনারা শুনতে পেরেছেন যে অরিজিনাল তারা কৃষি বতুর্কি পায় না। তো ওই রবিউল ভাই অল্প কিছু ধান পাইছে, সরকারি, খুশি হলাম। আর ইনশাল্লাহ সামনে কৃষি কার্ড পাবে সেই দোয়া করি। এবং কৃষি অফিসার যারা আছে তাদেরকে আমরা বলে দেব যে অরিজিনাল যেন যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তারা ব্যতীত যেন কেউ কৃষি কার্ড না পায়। এবং বাংলাদেশের সরকারের দৃষ্টিও আকর্ষণ করব, অরিজিনাল কৃষকের বাইরে যেন কৃষি কার্ড কখনো বিতরণ করা না হয়। যাচাই বাছাই করে যেন অরিজিনাল কৃষককে কৃষি কার্ড এবং কৃষি বতুর্কি দেওয়া হয়। আগে থেকে 2026 সালের আগে থেকে যত সালগুলো গেছে, কৃষি বতুর্কি এমন লোকজন পায় যেটা মেনে নেওয়া যায় না। তাদের কোনো ধানের জমি নেই, তারা ধান পায়, সার পায়, পরে বিক্রি করে দেয় অল্প টাকায়, কোনো কাজে লাগে না। কিন্তু এই রবিউল ভাইয়ের মতো কৃষকদের এই অরিজিনাল কৃষি কার্ড এবং বতুর্কি দরকার, সরকার যেন এদিকে খেয়াল রাখে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওয় কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।